কলকাতায় হানি ট্র্যাপ কিভাবে জালে ফাঁসানো হয়েছিল গলফ গ্রিনের এই ঘটনায় আমার সঙ্গে অর্পিতা রয়েছেন সরাসরি। অর্পিতার সঙ্গে একবার কথা বলবো। অর্পিতা, কিভাবে জাল বোনা হয়েছিল, হানি ট্র্যাপ কিভাবে ফাঁসানো হয়েছিল? দেখো, এবারে হানি ট্র্যাপের ফাঁদে যুবককে ডেকে এবারে অপহরণের অভিযোগ। এই যে গল্ফ গ্রিনে দেখছো যে F11 যে এই ফ্ল্যাটটি রয়েছে, এখানেই ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয় এক বান্ধবীর সঙ্গে এবং তারপরে সেই বান্ধবী ডেকে পাঠায় গল্ফ গ্রিনের এই F11 ফ্ল্যাটে। সেখানে ওই ফ্ল্যাটে আগে থেকেই মেয়েটির দুই বন্ধু আগে থেকেই সেখানে ছিল। এরপরে ওই যুবককে এখানে নিয়ে আসা হয় এবং কিছুক্ষণের মধ্যে তাকে আটকে রেখে 1 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় এবং বলা হয় তার মাকে ফোন করতে। ওই যুবক তার মাকে ফোন করে 1 লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে তাকে ছাড়ানোর জন্য অনুরোধ করেন। এরপরেই তার মা তারা পাটুলির থানায় গিয়ে তারা পুরো বিষয়টা জানান এবং অভিযোগ করেন। কিছুক্ষণ পরে সেখানে পুলিশ আসে এবং এই F11 যে ফ্ল্যাট রয়েছে সেখান থেকে এই যুবককে, যাকে কিনা অপহরণ করা হয়েছিল, সেই যুবককে, অপহৃত যুবককে এখান থেকে উদ্ধার করা হয় এবং এই ঘটনায় ওই তরুণী সহ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং পুলিশ আধিকারিকরা জানাচ্ছে এবং এখানকার যারা প্রতিবেশী তারা জানাচ্ছে এই ফ্ল্যাটটি যার নামে রয়েছে অর্থাৎ সৈকত, সেই সৈকত কিন্তু এর আগেও রিহাব সেন্টারে বেশ কিছু মাস ধরে ছিল। শুধু তাই নয়, নেশা করত, বিভিন্ন সময় বিভিন্ন অর্পিতার সঙ্গে থাকো একবার শুনবো এই সৈকত নামে যিনি আছেন তার সম্পর্কে স্থানীয়রা কি বলছেন। যে ভদ্রমহিলা থাকতো তার ভাই এই বিল্ডিংটা প্রমোটিং করে, ছোট্টু বলেন। সৈকত মাঝখানে রিহ্যাবে ছিল, রিহ্যাব থেকে এসে আবার এখানে শুরু করে দেয় এই জিনিসটাকে। আমরা আগেও থানাতে, যাদবপুর থানাকে আমরা করেছিলাম। এরকম নেশাভান করতো, লোকজন আসতো, মানে 4 জন 6 জন 10 জন করে থাকতো। ইভেন তো এরা থাকতো, এদের কাছ থেকে আমরা মেনটেনেন্স পর্যন্ত পাই না। পুলিশ এক্স্যাক্টলি এসে বললো যে আপনাদের ভয় নেই, আমরা এসেছি পাটুলি থানা থেকে। ঘটনা তো বলছে যে অপহরণের কেস। আমরা জানি না, আসতো লোক, বহু ছেলে মেয়েরাও আসতো। কোনোদিন দেখিনি, কালকেই শুধু দেখলাম। আমি জিজ্ঞেস করলাম যে কে, তখন ওই সে লেডি পুলিশ মহিলা, উনি বলে এই ব্যাপারে, এই নাকি নিয়ে এসছে, এই করেছে। পুলিশ কিভাবে পুরো বিষয়টি ট্র্যাক করে ধরলো? দেখো, এই বিষয়ে পুলিশ সূত্র থেকে যেটা আমরা জানতে পারছি যে এই যুবকের মার কাছে যখন ফোন আসে, অর্থাৎ ওই যুবক যখন ফোন করেন এবং তার মাকে যখন জানান, তখন সেই মহিলা পুরোপুরি সম্পূর্ণভাবে তার যে লোকাল থানা অর্থাৎ পাটুলি থানা সেখানে গিয়ে গোটা বিষয়টা তিনি জানান। যে নাম্বার থেকে ফোন এসেছিল সেগুলো ট্র্যাক করতে শুরু করে পুলিশ আধিকারিকরা এবং তারপরে সেই লোকেশনের সূত্র ধরে এবং কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যায় এই ফ্ল্যাটে, F11 যে ফ্ল্যাটটি রয়েছে সৈকতের নামে, যেখানে কিনা সে এই বন্ধুকে নিয়ে এখানে আটকে রেখেছিল বলে অভিযোগ বা অপহরণ করা হয়েছিল, যেখানে কিনা মুক্তিপণ চাওয়া হয়। সেই ফ্ল্যাটে একেবারে এই যে দেখছো এখানে তালা রয়েছে, সেই তালা খুলে কিন্তু পুলিশ আধিকারিকরা যায় এবং সেখানে ওই তরুণী অর্থাৎ যার সঙ্গে এই ডেটিং অ্যাপে যে পরিচয় হয়েছিল সেই তরুণীকে নিয়ে পুলিশ আধিকারিকরা ফ্ল্যাটে বিভিন্ন জায়গায় এসে কিন্তু প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে এবং তারপরে এই ফ্ল্যাটে তারা ঢোকেন এবং ঢুকে সেখান থেকে ওই যুবককে, অপহৃত যুবককে তারা কিন্তু সেখান থেকে উদ্ধার করে। শুধু তাই নয়, এবং সঙ্গে যারা ছিল তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত পুলিশ সূত্র থেকে খবর মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে ওই যুবতী সহ, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে যে এই চক্রে আর কারা কারা জড়িত। কারণ গোয়েন্দারা মনে করছে শুধু এরকম একজন যুবক নয়, আরো অনেক যুবককে তারা হয়তো শিকার বানাতো। সেই কারণে শহরে, একেবারে খোদ শহরে বসে এই যে হানি ট্র্যাপ এবং তার জাল কতদূর বিস্তৃত সেই বিষয়টি খতিয়ে দেখছে লালবাজারের গোয়েন্দারা। ধন্যবাদ। জামুরিয়ায় শাসক দলের এক নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। ইসিএল এর বরাদপ্রাপ্ত সংস্থা, সেই সংস্থা থেকে তোলাবাজির অভিযোগ উদীপ সিং এর বিরুদ্ধে। কে এই উদীপ সিং? দীপক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। দীপক, এই উদীপ সিং কে এবং এর বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, জামুরিয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ উদীপ সিং, তার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। ইসিএল এর কাছ থেকে বরাদ পাওয়া এক সংস্থার কাছ থেকে তোলা দাবি করেছেন তিনি। লরি পিছু 5,000 টাকা দাবি করেছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে উদীপ সিং, তার পাল্টা অভিযোগ কি মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাকে এবং
যে দূষণ ছড়াচ্ছে এলাকায় আশেপাশে গ্রামে তার প্রতিবাদ করেছেন। কিন্তু যেভাবে শাসক দলের নেতার বিরুদ্ধে তোলারবাজির অভিযোগ উঠেছে তাতে কিন্তু শাসক দল অস্বস্তিতে পড়েছে। ইতিমধ্যে জামুরিয়া বিধানসভা এলাকার বিধায়ক হরেরাম সিং তিনি গোটা ঘটনায় সংবাদ মাধ্যমের কাছে জেনে পুলিশ এবং সেই ইসিএল এর বরাত পাওয়া সংস্থা এবং উদীপ সিং এর সঙ্গে কথা বলেন এবং বিষয়টিকে নিয়ে পরে উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানাবেন। এমনটাই শুনে নি দীপক, শুনে নি ও কি অভিযোগ উদীপ সিং এর বিরুদ্ধে। ওনার সাথে ব্যক্তিগত কথা বললাম যে দাদা আপনি কেন এটা বন্ধ করছেন, এটা লিগেলি, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের মাল, এটা কোনো কেমিক্যাল নয়। তখন উনি বললেন যে পার ট্রাক তোমাদের 5,000 টাকা করে লাগবে, তোমার কোম্পানিকে বলে দাও তবে গাড়ি চলবে, আগে চলবে। তো আমিও তো মামলা করবো। উদীপ সিং এর ভয়ে আমার প্ল্যান্টের কোনো ড্রাইভার আসছে না, কেউ কাজ করতে চাইছে না। ওদিকে উদীপ সিং এর দাবি কিন্তু অন্য। ছাই একটা কোম্পানি কেমিক্যাল ডাস্ট যেটা নিয়ে খুবই মানুষের অসুবিধা হয়েছিল, তার আমরা প্রতিবাদ করেছিলাম। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমার দল শাস্তি দেখ, আমার উপর মামলা হোক, আমি মেনে নেব। কিন্তু যদি আমি কোনো অপরাধ না করে থাকি, আমাকে ধরিয়ে ধমকি দেওয়া হয়, আমাকে যদি চমকায়, আমাকে যদি ভয় দেখানো হয়, আরে ভয় করনে वाला আমি ছিল না। আর নেতার বিরুদ্ধে যখন ও তোলাবাজির অভিযোগ, স্বাভাবিকভাবে তা নিয়ে রাজনৈতিক চর্চাও চলবে। তৃণমূল কংগ্রেসে এটা চলবে। তৃণমূল কংগ্রেসে যদি স্বাধীনভাবে কেউ বলার চেষ্টা করে, অন্যায়ের প্রতিবাদ করে, তার বিরুদ্ধে মামলা হবে। এবার ওকে সিদ্ধান্ত নিতে হবে যে সে অন্যায় বরদাস্ত করে আবার চুপচাপ তাদের সঙ্গে মাথা নিচু করে থাকবে, না এখন যে কথা বলেছে সে সাহস দেখাতে পারবে যে না ঠিক আছে যাই হয়ে যাক না কেন আমি অন্যায়ের সঙ্গে আপোষ করব না। এটা তো ওকে ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে উনি বলেছেন, তো আমি তো বলছি কি আমি ইনকোয়ারি করবো, জামুরিয়া ওসির সঙ্গে কথা করবো কি ব্যাপার আছে।